নমস্কার, আমি সুরূপা। প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির নতুনপাড়া আদি সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপ প্রাঙ্গণে। প্রত্যেক বছরই এখানকার পূজায় একটা আলাদা বৈশিষ্ট্য থাকে, যা জলপাইগুড়িবাসীকে আকর্ষণ করে তার পুজো মণ্ডপের দিকে। এইবারও সেরকম আলাদা কিছু চিন্তাভাবনা নিয়ে চলে এসছে জলপাইগুড়ি আদি নতুনপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরা। তো চলুন তাদের থেকে জেনে নিই এবারের দুর্গাপূজায় তাদের থিম কি বিশেষ চিন্তাভাবনা নিয়ে তারা এবারের পূজা মণ্ডপ তৈরি করেছেন। আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি এই পুজো কমিটির সেক্রেটারিকে। তো চলুন তার থেকে জেনে নিই এবারের পুজো নিয়ে তাদের কি বিশেষ চিন্তাভাবনা রয়েছে। দাদা, আপনার নাম আর আপনি কি পদে রয়েছেন সেটা আমাদের চ্যানেলকে একটু জানান। শুভব্রত চৌধুরী, আমি এই ক্লাবের সেক্রেটারি। এবার 94তম বর্ষে নতুনপাড়া আদি সার্বজনীন দুর্গাপূজা কমিটি আজকে আগত দর্শনার্থীদের জন্য এবারে আমাদের বিশেষ নিবেদন এই সুন্দরবন থিমকে সামনে রেখে আমাদের এই পুজো মণ্ডপ তৈরি হওয়া, এবং যে আলোকসজ্জা রয়েছে চন্দননগরে, সেখানেও সুন্দরবনের বিভিন্ন শিল্পকলা, বিভিন্ন জায়গার প্রতিচ্ছবি আমরা আলোকসজ্জার মাধ্যমেও যেমন তুলে ধরছি, তেমন মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের শিল্পীদের হাতের দ্বারা যে মৌচাক দ্বারা যে শিল্পগুলি তারা করে থাকে স্থানীয় শিল্পীরা, সেই শিল্পগুলি প্রদর্শন করার ব্যবস্থা এবার রয়েছে। প্রতিবারের ন্যায় এবারও আমরা সারা বছরের মতো এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সাথে কিছু সমাজসেবামূলক কাজ রয়েছে। তার সাথে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ, আমরা সেভ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখেও কাজ করি পুজোর মধ্যে। এবং সর্বোপরি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের সমস্ত দর্শনার্থীদের আপনাদের চ্যানেলের মাধ্যমে যাদের কাছে পৌঁছানো যায়, সকলকে নতুনপাড়া আদি সার্বজনীন দুর্গাপুজো কমিটিতে সাদর আমন্ত্রণ জানাই। আচ্ছা দাদা, বলছি যে প্রত্যেক বছরই নতুনপাড়া আদি সার্বজনীন দুর্গাপূজা কমিটির যে মায়ের যে প্রতিমা থাকে তাতে আলাদা একটা রূপ থাকে, আলাদা বৈশিষ্ট্য থাকে। তো এবারে আপনাদের যে প্রতিমা আনছেন আপনারা, তা কোথা থেকে আনছেন? শিল্পীর নামটা যদি আমাদের বলেন। শিল্পী আমাদের স্থানীয় শিল্পী রয়েছে, কিন্তু আমাদের এই থিমের সাথে মানানসই আমাদের মাতৃরূপের প্রতিমা, এবং তার সাথেই আমাদের যে প্রতিমা রয়েছে প্রতিমাটি স্থানীয় গোমস্তপাড়ায় মৃৎশিল্পীদের দ্বারা বানানো, এবং তারা সকলেই কলেজ পড়ুয়া, তাদের হাতেই বানানো আমাদের স্থানীয় মাতৃ প্রতিমা। আপনাদের এই পুজো যে মণ্ডপ আপনারা তৈরি করছেন, এটা কি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে না কিছু কাজ এখনো বাকি রয়েছে? আজকে সন্ধ্যের মধ্যে আমাদের প্রতিমা এখানে ঢুকে যাবে, বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের মধ্যে দিয়ে আসবে, এবং তারপরে গতকাল বাদ দিয়ে পরশুদিন থেকে আমাদের দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ ওপেন হয়ে যাচ্ছে, এবং শুভ দ্বারোদ্ঘাটন হয়ে যাওয়ার পরে মণ্ডপ সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে যাবে। এত সুন্দর যে মণ্ডপ আপনারা তৈরি করেছেন বা প্রতিমা আনতে চলেছেন, তো সব কিছু মিলে আপনাদের বাজেট কত ছিল এবারের দুর্গাপুজোয়? আনুমানিক 12 থেকে 13 লক্ষ টাকা বাজেট এখন ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। তারপরে যে সমাজসেবামূলক কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা ধরতে পারেন 14 থেকে 14.5 লক্ষ টাকা বাজেটের মধ্যে আমাদের পুজো এবার সমাপ্ত করার পরিকল্পনা রয়েছে। আমরা এখানে দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে মণ্ডপের সাজসজ্জা করা হয়েছে। এখানে আমাদের এখানকার যারা উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু আমাদের জানালেন যে সুন্দরবনকে বেস করে ক্লাবের উদ্যোক্তারা আমাদের ইতিমধ্যেই জানালেন যে তাদের এবারের থিম সুন্দরবনকে বেস করে কিন্তু তারা এবার তাদের মণ্ডপ সজ্জা তৈরি করেছেন। আর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে শুধুমাত্র বাঁশ বা কাপড় এবং শলা এসব দিয়ে কিন্তু তারা মণ্ডপটি সজ্জা করেছেন। প্লাস্টিক বা থার্মোকল তারা তাদের মণ্ডপ সজ্জায় একদমই ব্যবহার করেননি। এটা কিন্তু একটা খুব ভালো দিক। আমরা ইতিমধ্যে যে কয়টি পুজো মণ্ডপ ঘুরে দেখেছি প্রস্তুতিগুলো, সেক্ষেত্রে আমরা প্রায় প্রত্যেকটি পুজো মণ্ডপেই আমরা একই জিনিস কিন্তু দেখতে পেরেছি, তারা কিন্তু পরিবেশ বান্ধব জিনিস দিয়েই মণ্ডপ সজ্জা করছেন, সেখানে তারা প্লাস্টিক ব্যবহার করছে না। এটা নিঃসন্দেহে একটা খুব ভালো দিক। এখানে দেখতে পাচ্ছি আমরা কাপড় দিয়ে তারা মণ্ডপ সজ্জা করেছেন, যে কাপড়গুলো আমরা ব্যবহার করি না সেই কাপড়েছে কাশফুল ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর সুন্দর কাজ করেছে, খুব ছোট জায়গার মধ্যে খুব সুন্দর একটা শিল্প তারা তুলে ধরেছেন শিল্পীরা এই নতুনপাড়া আদি সার্বজনীন পুজো কমিটির পুজো মণ্ডপে। এখনও তো লাইট লাগানো বাকি, এখনও মায়ের আগমন বাকি। সব মিলে যখন কমপ্লিট হবে সম্পূর্ণ সাজ, তখন বলার অপেক্ষা রাখে না কতটাই সুন্দর হবে নতুনপাড়া আদি সার্বজনীন দুর্গাপূজা কমিটির এই পুজো মণ্ডপ। আমরা এতক্ষণ আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম জলপাইগুড়ি নতুনপাড়া আদি দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপ প্রস্তুতির কিছু দৃশ্য। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি সুরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।